মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম মির্চি বাংলা এবং প্রেম.com কোনোভাবেই মদ্যপান বা ধূমপানকে সাপোর্ট বা প্রমোট করে না। বুবাই, এই বুবাই ওঠ, সোম দেখা করতে এসছে। এই বুবাই, এরকম কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে ওঠ এবার। এই সাত সকালে মায়ের ডাকের ছোটে রোম্যান্টিক স্বপ্নটার ক্লাইম্যাক্স পর্যন্ত পৌঁছানো হলো না নন্দুর। লেপের তলা থেকেই ভাঙাচোরা গলায় নিজের রোম্যান্টিসিজমের শ্রাদ্ধ দেখে সাড়া দিল সে। কি হয়েছে, এত সকালে ডাকছো কেন? তোর বাবা এসেছে বে, দরজাটা খোল। উফ বাবা, কি করিস না তুই ভাই। এই 11 ডিগ্রি টেম্পারেচারে তুই এইসব বলতে এসেছিস? শোন, এত না ভাও দিতে পারছি না বস, কথা ছিল তাই এলাম। আর শোন, আজও এই সম্রাট সেন শর্মা তোর সঙ্গে লেগে আছে বলে না তোকে আড়াইটামে ইনস্টায় ফলো করে। নয়তো তুই তো তোর এই রণবীর কাপুর মার্কা ফেস আর স্বর্গত ঠাকুমার দেওয়া নন্দু নাম নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই বলিস ভাই, আমি তোর সব কথা শুনবো। তার আগে দাঁড়া, একটু দাঁতটা মেজে আসি। ঠিক 2.5 মিনিট সময় দিলাম। আর কাকিমাকে বলিস কড়া করে দুধ চা আর প্রজাপতি বিস্কুটটা খাওয়াতে। আর শোন, অসুবিধা না হলে নতুন আলু তরকারির সাথে পরোটা মন্দ হবে না। সকাল সকাল নারায়ণ তোর ঘরে পা দিয়েছে রে। সালা বন্ধু না অম্বল কে জানে। ভাই কিছু বললি নাকি রে? এটাই সমস্যা সোমের। কথা বলার সুযোগ পেলে নিজেকে কেমন যেন একটা ইয়ে মনে করে। আর এদিকে নন্দুর অবস্থাটা একেবারে স্যান্ডউইচের শশার মতো। ও বলাই হয়নি, সোমের নাম তো ও নিজেই বলে দিল। নন্দুর আসল নাম স্বর্ণেন্দু। ঠাকুমা সাধ করে নাম দিয়েছিলেন নন্দু, আর সেই নাম পাল্টানো কিন্তু যাবে না। কিন্তু পাড়া প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সবাই আপন করেছে এই নন্দু নামটাই। তাই 5-10 হাইট আর চকলেট বয় লুক নিয়েও বিশেষ সুবিধে করতে পারছে না কিন্তু সে। তা যাই হোক, এবার সোমের নন্দুর বাড়ি আসার কি মতলব সেদিকে একটু নজর দিতে হবে। ইনে গরম গরম চাটা খেয়ে নে তো। গোটা পৃথিবীর শীত যেন এবছর এখানে এসে পড়েছে। ঝুমে যাচ্ছি একেবারে। যা বলেছো কাকিমা, নেহাত খুব দরকার তাই এলাম। আর তোমাদেরও বিরক্ত করলাম। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আর শোন, সকালে খেয়ে যাবি। আরে আবার এসবের কি দরকার ছিল? মানে বুঝতে পেরেছেন, এই বিষয়টার যদি একটা ক্র্যাশ কোর্স হয় তাহলে তার প্রধান উপদেষ্টা হবে সোম। কিন্তু ওর ওই কি একটা যেন আছে, ওই পড়াশোনা না করেও অনেক নম্বর, ভালো কলেজ, গান বাজনা সবেতেই একটা টপ টপ ব্যাপার আছে। তাই ওর এইসব পেঁয়াজিগুলোকে কেউ আর মুখ্য করে দেখেই না। কিন্তু কোনো ডিসিশন এখনই নেবেন না, ধীরে নেবেন, ধীরে বন্ধু, ধীরে। তারপর বল, আমার ঘুমটা ভাঙানোর কারণটা শুনি। সেমেস্টার শেষ, ভাবলাম মাস্টার্সের এন্ট্রান্সের সিলেবাসটা নিয়ে একটু ঘাঁটবো। তার মধ্যে নতুন খবর, চা বিস্কুট, আলুর দম। আচ্ছা ভাই, তুই চাস কি বলতো? শোন, তোর এন্ট্রান্স আমার দায়িত্ব, কিন্তু আমার আজকের সন্ধ্যার 3টে কিং সিগারেটের দায়িত্ব তোর। আমি নেই ভাই, তোকে খবর দিতে হবে না, ছাড়। আহা, চড়ছিস কেন? চাকা চাকা বলছি। হাত চলবে কিন্তু সোম, অনেকক্ষণ ধরে কাঁচা ঘুম ভাঙিয়ে এইসব বাদ দে, ছাড়। যে শেখালো তাকেই দিচ্ছিস, কি গুরুদক্ষিণা মাইরি। যাই হোক, পিকনিক হচ্ছে। তুই এটার জন্য এত সকালে আমার ঘুম ভাঙালি? ওই দিঘির পাড়ে নয়তো সেনদের বাগানবাড়ির পিকনিক তো প্রতিবারই হচ্ছে। আরে এটুকুর জন্য কি এই সেন শর্মা তোর কাছে আসতো? ডেস্টিনেশন মাইথন। 13ই ফেব্রুয়ারি রাতে বাস ছাড়বে, 14ই ফেব্রুয়ারি রাতে বাড়ি ফেরা। কি বলছিস ভাই? কিন্তু আমায় তো বাড়ি থেকে ছাড়বেই না। ধুর, আরে বাবা, কুষ্টিতে তো এমনিতেই বাসে আর ঝর্ণাতে ফাঁড়া লেখা আছে, ঠাকুমা বলে গিয়েছিলেন। তাও আবার 13। তুই 13টাই দেখলি রে, 14টা তো দেখলি না। তাছাড়া মৌপিয়াও যাচ্ছে। কি? ভালোবাসাদের বয়স বাড়লে তারা নাকি পরিণত হয়। আর যদি প্রপোজালরাই বুড়ো হতে থাকে উত্তরের আশায়, আজকের প্রেম.com-এর সিজন 5-এ ওই বুড়োতে থাকা প্রপোজাল প্রেমে পরিণত হওয়ার গল্পটাই আপনাকে শোনাবো। মনীষের লেখা নায়ক নায়িকা সংবাদ, রূপান্তরে মোহর।
কি ফাড়াটাড়া কেটে গেল নাকি? হঠাৎ এত চমক? তা কোত্থেকে হচ্ছে পিকনিকটা? কাল রাত অবধি তো আমি কোনো খবর পেলাম না। শোন, এই সেন শর্মা খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। মুনমুন্দির ব্যাচে আমরা যারা উচ্চ মাধ্যমিকে বাংলা পড়তাম, আমাদেরই প্ল্যান, দিদিও যাবে। ওরা তো কোনো দিন সেইভাবে। মুনমুন্দির ব্যাচ মাঝের পাড়ার এক টুকরো অক্সিজেন, যেখানে প্রেমের সাথে পড়াশোনাও হয়ে যায় আর কি। যেখানে বছরের পর বছর ধরে সমাজ সন্ধি পড়তে পড়তে মাঝের পাড়ার টিনেজাররা সন্ধি করে সারা জীবন একসাথে থাকবে বলে। জন্ম নেয় অগুন্তি প্রেম। আর বলাই বাহুল্য, আমাদের হিরো নন্দু আর সোম এই ব্যাচেরই ছাত্র ছিল। তুমি গুরু আম খাও না, কোন সার দেওয়ার জন্য আমটা এত মিষ্টি তার খোঁজ করে তোর কি লাভ রে? আরে বল না। অফ, কাল মৌপিয়া আর সেমন্তী ফোন করে বলল কথাটা, দিদি ওদের জানিয়েছে। দিদিরই প্ল্যান। আমাদের ওদিকটায় তো কারোর সাথে আর তেমন যোগাযোগ নেই, তাই আমাদের সরাসরি জানাতে পারেনি, ওদেরকেই ফোন করে জানিয়ে দিতে বলেছিল। ভাবছেন তো এই নন্দুর মৌপিয়া নামটার এতবার বলার কারণটা কি? কারণ না থাকলে কি উচ্চ মাধ্যমিকের এক ব্যাচে পড়া বান্ধবীর নাম আজও এরকমভাবে আওড়াতে পারে? ওদের স্কুল ছিল আলাদা। নন্দু আর সোম মহানাথ উচ্চ বিদ্যালয়, এদিকে মৌপিয়া আর সেমন্তী সর্বমঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুল আলাদা হলেও মুনমুন্দির বাংলা ব্যাচে একসাথেই পড়তো ওরা। বেসিক ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছি, কিন্তু আন্দাজ করলে তার দায়িত্ব আপনাদেরই। কর্তৃপক্ষ বলছে পুরো গল্পটা শুনতে, বুঝলেন? যাই হোক, এবার গপ্পে ফিরি। এই মৌ কি আগের মতোই ওরকম ডাকাবুকো আছে? কেন, মারকুটে থাকলে সামনে যাবি না? আরে ধুর, তেমনটা নয়, এমনি বললাম। এই তারপর বলতো, কালকে কি বললো? কি আর বলবে, সেই সেম ঝাঁজ বলল। হ্যাঁ বলছি, মাইথনে পিকনিক, মুনমুন্দি আমাদের ওই পুরনো ব্যাচের তরফ থেকে। তোকে আর ওই ন্যাকা নন্দুকে দিদি বলেছিল জানিয়ে দিতে। 13তে যাওয়া, 14তে ফেরা। আর এই নিয়ে সেমন্তীকে বারবার ফোন করবি না, তাহলে কিন্তু অশেষ দুঃখ আছে। বাকি ডিটেলস পরে বলবো, রাখছি। এরকম ভাবে বললো ভাই? এই তোর জন্য এত অপমান হজম করতে হয়? অমনি আমার দোষ হয়ে গেল, তাই তো? তোকেও তো বলেছে যে সেমন্তীকে ফোন না করতে। সেটা তো হতো না যদি তুই লাইনে থাকতিস। সব সেট করলাম, ওদিকে কত রকেট মহাকাশে চলে গেল, আর তুমি আমি তো বলতে পারি না বলে থেমে রয়ে গেল। ফুল গোলমেলে কেস। যা ভাবছিলেন সব পসিবিলিটিসই কেমন ঘেঁটে গেল না? স্বর্ণেন্দু এমনিতে স্মার্ট, সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন করছে। লাস্ট সেমিস্টারে ডিসার্টেশন ঠিকঠাক থাকলে কলেজ টপার স্বর্ণেন্দুই। মেয়েদের সাথে কথাবার্তা এক ফোঁটা আড়ষ্টতা নেই, কিন্তু ওই মৌপিয়াকে দেখলে আর কিছু বলতে গেলেই ওর হাঁটু কাঁপে। স্বর্ণেন্দু মনে করে মৌপিয়া এমন একটি জীব যে যখন খুশি যা ইচ্ছা করতে পারে, নয়তো মাঝের পাড়ার সোমরাজ সেন শর্মাকে এক কথায় বসিয়ে দিতে পারে। আর এদিকে সেমন্তীর বিষয়টাও তো সেই অধরাই রয়ে গেল সোমের কাছে, শুধু এই মৌপিয়ার জন্য। তাই তো ওর প্রতি সোমের এত শ্রদ্ধা। নে তোরা খেয়ে নে গরম গরম। তা না হয় খাচ্ছি কাকিমা, কিন্তু একটা না আর্জি আছে। তোর নাকি তোর বন্ধুর? ধরে নিতে পারো দুজনেরই। তোমাকে একটু ম্যানেজ করতেই হবে কিন্তু। কি শুনি? পিকনিক যাচ্ছি, মাইথন। বলিস কি রে? দিঘির পাড় ছেড়ে সোজা মাইথন? এই মুনমুন্দির ব্যাচ থেকে। শেষ কয়েক বছরে তো দিদি পিকনিক করেনি, এবছর আমাদের পুরনো ব্যাচটা খুব করে ধরেছে, তাই যাওয়া। তা মৌপিয়া আর সেমন্তীও যাচ্ছে? আচ্ছা, বাড়িতে যদি এমন পার্মানেন্ট লেগ পুল করার একটি লোক থাকে, তাহলে বাইরের লোকের কি আর কোনো প্রয়োজন হয়? একদিকে সোমের অধরা প্রেম, অন্যদিকে নন্দুর এই যাই হোক কিছু একটা। রেগে লাল হয়ে স্বর্ণেন্দু বলল, মা তুমি যেতে দেবে কিনা বলো, আর আমি কিন্তু বাবাকে কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাস না হয়, কিন্তু যাওয়া কবে? এই 13ই ফেব্রুয়ারি রাতে বাস ছাড়বে, আর 14 তারিখের মধ্যে বাড়ি চলে আসবো রাত্রিবেলা আর কি। ও বাবা, তোরা আর দিন পেলি না যাওয়ার? আপাতত খেয়ে নে, তারপর প্ল্যান কর। এক দফার সমস্যার সমাধান হলো, যাওয়ার ছাড়পত্র মিলেছে, কিন্তু ওরা যে কনফার্ম যাচ্ছে তার খবর তো দিতে হবে মৌপিয়াকেই। সে রিস্ক আর সোম নেবে না। একেই কাকিমার থেকে প্রবল আওয়াজ খেয়েছে,
তার উপরে যদি মৌপিয়া কিছু একটা উটপটাং বলে দেয় তাহলে তো সোমের প্রেস্টিজে পুরো গ্যালাক্সিন। এসবই ভাবতে ভাবতে স্বর্ণেন্দুকে এসে বলল, তাহলে তুই মৌপিয়াকে বলে দে আমরা দুভাই যাচ্ছি মাইথনের টিয়া দেখতে। দেখ ভাই, আমি এসব কিছু বলতে পারছি না, তুই নিজে গিয়ে বল। আর তাছাড়া আমায় তো কেউ ফোন করে বলেনি। নেকু পুষু, গলার আওয়াজ থেকে তো বোঝা যাচ্ছে যাওয়ার ইচ্ছে ষোলো আনা। এখনো তো নাম্বার মুখস্থ করে রেখেছিস, নাটক করিস না তো, ফোন কর। আরে আমি এতদিন বাদে হঠাৎ করে, আচ্ছা ও কিভাবে রিয়্যাক্ট করবে বলতো? আরে হয় ভালো রিয়্যাক্ট করবে নয়তো খারাপ। আরে আমি রয়েছি তো, ওফ তুই কল কর না। বল। কিছু জিনিস একেবারে আশা করা যায় না, দুম করে হয়ে যায়। এই যেমন এতদিন বাদে এখনকার কথোপকথনের শুরুটা এমনভাবে হ্যালোর বদলে বল বলে উত্তর এলো, তাতে স্বর্ণেন্দু একেবারে ফ্ল্যাট, পরের কথা ভুলেই গেছে। হ্যালো, বল। দুটো গালাগাল এক্সপেক্ট করা যায় এসব কেসে, কিন্তু শান্ত গলায় এমন কথা তো আশা করা যায় না। হ্যাঁ, উত্তেজনা বাড়ছে, সোমের মুখে কয়েকশো প্রশ্ন, একটারও উত্তর পাচ্ছে না সে। তাহলে কি 1% চান্সটাও মিস? ইস, কোন চান্স সেটা পরে বলছি। নাকি বয়স বাড়লে মানুষ এমন শান্ত হয়ে যায়? সব ঘেটে যেতে শুরু করে দিয়েছে রে। বলতে বলছি তো, বল। তুই এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি রে। সেই ক্লাস 12 এর নন্দু তো আর নোস তুই। মেয়েদের সাথে তো ভালোই কথা বলিস, আমি খবর পেয়েছি, কোনো সমস্যা হয় না সেখানে। আমি কি মেয়ে নই? চুপ করে থাকবি না, কথা বল, স্পিক আপ। হ্যাঁ, এবার লাইনে আছে দুটো ঠেস মেরে কথা, মৌপিয়ার চিরাচরিত হুমকি। কিন্তু এইটা কি বলল? তুই কি স্টক করিস আমায়? নয়তো কিভাবে জানিস যে আমি কিভাবে কার সাথে কথা বলি? আমি কি তোকে সেই কৈফিয়ত দেবো নাকি এখন? আর শোন, তোর নাম্বারটা না এখনো আমার ফোনে ন্যাকানন্দ বলেই সেভ করা, তাই এসব এক্সট্রা ন্যাকামিগুলো করিস না। হ্যাঁ, ন্যাকা। এই একদম ফালতু কথা বলবি না, একটা দরকার ছিল তাই ফোন করেছি। তুই আর তোর ভাই সোম পিকনিকে যাচ্ছিস, এই তো? হ্যাঁ, কিন্তু কেমন আছিস? ভালো। তোর খবর কি? খবর নিলে তো জানবি কেমন আছি। অকৃতজ্ঞ কোথাকার। আরে অকৃতজ্ঞতার কি করলাম আমি? শোন, তোর জন্য আমি জিতের প্রপোজালটা রিজেক্ট করেছিলাম, ঠিক আছে? আর তুই ওই দুটো কথা আমাকে বলতে পারলি না? বছরের পর বছর কলম চুষে টপার হচ্ছে, এদিকে মুখে সাড়া নেই। আর এদিকে 2.5 বছর পর পিকনিকের কনফার্মেশন জানাতে আমাকে ফোন করেছিস। কিসের তো ভয় রে আমাকে? তোদের এসব ঝগড়াঝাটি মিটলে আমাকে বলবি হচ্ছেটা কি। ভালো লাগছে না কিন্তু, আমার অনেক কিছু আটকে আছে। ফোনটা একটু স্পিকারে দে তো। কি হলো, দে। শোন সোম, তোর না কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি হতে দেব না। দায়িত্ব নিয়ে সেমন্তীর অন্য জায়গায় আমি সম্পর্ক ঠিক করে দেব, বিয়েও পারলে ঠিক করে দেব। তোর মতন সর্বঘটের কাঁঠালি কলা গুড ফর নাথিং টপারের সঙ্গে সেমন্তীর বাবা বিয়ের সম্পর্ক কোনোটাই হতে দেবে না, আর আমি আরই দেব না। একদম মুখ সামলে। ন্যাকা নন্দুর জন্য আমার কিচ্ছু হয়নি, সালা নিজেও কিছু করেনি, আমারও কিছু করতে দেয়নি। তোমার নন্দুই আসলে গুড ফর নাথিং। এই এই এই, ওকে এইসব কথা আমি বলবো? তুই কে রে বলার? পিকনিকে আয় না, মাইথন থেকে বাসে না তুলে চলে আসবো, দেখে নিস। আরে করিস করিস, দেখবো। জীবনে বক্তব্য রাখা ছাড়া তো আর কিছু করতে পারলি না। হ্যাঁ, আমারটা হতে দিলি না। বন্ধুর নামে সালা কলঙ্ক। সেম টু ইউ, তুই কলঙ্ক। এ নন্দু, স্পিকার অফ কর। কি হলো, অফ কর। এসব ছেলেপুলেদের নিয়ে না কথা বলবি না আমার সামনে, ঠিক আছে? আর তুইও ফোন করবি না। 2.5 বছর পর ফোন করে পিকনিকে যাবে বলছে। ফাইবারের মেরুদণ্ড তোর থেকে শক্ত। রাখ ফোন। ওই 1% সম্ভাবনাটা বুঝলেন তো? মৌপিয়া হলো রীতিমতো চলন্ত একটা রাজধানী এক্সপ্রেস। থামে না, মৌপিয়া রায় চৌধুরী বলে কথা। স্বর্ণেন্দুর ব্যাচমেট, কলকাতার কলেজে পড়ছে ইংলিশ অনার্স নিয়ে। তবে সেখানকার কলেজে ভর্তি হলেও মাঝের পাড়াকে ছাড়তে পারেনি কিন্তু। তাই কলকাতায় কম, বাড়িতেই বেশিরভাগ সময় থাকেও। ক্লাস 8 থেকে পাইকারি রেটে প্রপোজাল আসছে ওর কাছে। এই যে আগেই জিতের কথাটা বললাম, ও মৌকে কি বলেছিল জানেন? মৌ, এই মৌ, আমরা কি একসঙ্গে চলতে পারি না সারা জীবন? আমি তোকে রাজরানী করে রাখবো রে। উল্টে নায়িকা কি বলেছিল জানেন? শোন ভাই, আমার বাবার যা টাকা আছে, তোর মতন 10টা রাজা পুষতে পারে। আমার বাড়িতে খুচরো একটা রাজা লাগলে বলবো, হ্যাঁ?
তখন আসিস। টাটা। কিন্তু 12-এ এই ডাকাত মেয়েই স্বর্ণেন্দুকে প্রপোজ করেছিল। তাতে এই ছেলে এমন শক খেয়েছিল যে আজ ওর পা কাঁপে মৌপিয়াকে দেখলে। কিন্তু বেসিক ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, নায়ক নায়িকার পর্দা ফাঁস। এবার দেখি পোস্ট দক্ষযোগ্য কি হচ্ছে। কোনো মানে আছে? শালা আমিও দেখে নেবো কিভাবে ওই মেয়ে আমাকে আর সেমন্তীকে আলাদা করে। ভাই ভাই তোকে কি বাজে ভাবে বললো ভাই, আমি হলে তো এক ছিপি জলে ডুবে মরতাম। এবার আমি তোমায় মারবো, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই বাড়ি গেলাম। আর শোন, আমাকে না আর বন্ধু বলে ডাকবি না। এই শোন শোন শোন, এই যে বাবা তোর দক্ষিণা, এই যে 51 টাকা। লাগবে না, ওই 51 টাকা তুমি রেখে দাও, মৌপিয়াকে গোলাপ কিনে দিও, তখন বললেই হয়ে যেত। আমার সবটা শেষ করে এখন সারা নাটক করছো। ধ্যাৎ, আমি চললাম। কিছু কিছু ফুল হয় সিজনাল, ফুল ফুটলেও গন্ধ ছাড়ে, একটা দুটো ফুলের ছবি তুলে আপলোড হয় সোশ্যাল মিডিয়ায়। আর কিছু ফুল সারা বছর ফোটে, বিশেষ গন্ধ নেই, কোনো স্পেশাল ব্যাপারও নেই, কিন্তু সারা বছর পাওয়া যায়, যখন দরকার ঠিক তখনই। স্বর্ণেন্দু আর মৌপিয়ার কাছে ওরা দুজন দুজনের জন্য খানিকটা সেরকমই। 2.5 বছর পর দুজনের কথা হলো, কিন্তু ওরা কেমন যেন যেখানে শেষ করেছিল সেখান থেকেই শুরু করতে পারল। ভালোবাসায় অভিযোগটা পিছিয়ে পড়লে যোগাযোগটা এগিয়ে থাকে, আর এই কারণেই ওদের দুজনের বন্ধুত্বের যোগাযোগটাও থিতিয়ে যায়নি। 2.5 বছর পরেও পড়ে থাকা সম্পর্কের শিলমোহরটা লোক দেখানো, হাত ধরে মফস্বলে ঘুরে বেড়ানোর ওই একটা লাইসেন্স মাত্র। পিকনিকের প্ল্যানিং থেকে 13 তারিখ রাত পর্যন্ত হাতে গোনা 7-8 দিন। যাওয়ার আগের দিন রাতে একটা টেক্সট এলো স্বর্ণেন্দুর হোয়াটসঅ্যাপে। কি করছিস? গিটারটা নিয়ে একটু টুংটাং করছিলাম। টুংটাং বলিস কেন? বল না, গিটারটা বাজাচ্ছিলাম। নিজের ভালোটা তো কোনোদিন প্রকাশ করলি না, কেন রে? আমার পরীক্ষার নাম্বারের উপরে আর কোনোদিন কেউ কিছু চায়ও নি। আমি তো চেয়েছিলাম তুই গানটা নিয়ে গো। তোর বন্ধু সোম, সে তো ওসবই করছে। কি ঠান্ডা পড়েছে তাই না, হাত পা জমে যাচ্ছে। কথাটা ঘুরিয়ে দিলি তো। এটাই তোর সমস্যা, তুই নিজেও সমাধান করবি না, আর কেউ সমাধান করছে সেটাও তোর ভালো লাগে না। এটা তো তুই বাদে কেউ বোঝেইনি, আগেও নয়, আর তাছাড়া এখন আমি কাউকে বোঝাইও না। কেন? তোর তুইটাকে তো তুই হারিয়ে ফেলছিস এভাবে। একটা কথা বলবি? বল। সেমন্তী আর সোমের সম্পর্ক নিয়ে কি তোর কোনো সমস্যা আছে? দেখ, ওরা দুজনেই প্রচণ্ড উড়নচণ্ডী। এখন বাড়াবাড়ি কিছু একটা হলে দুজনের ক্যারিয়ারটাই শেষ। তাই আমি মাঝে এসে দাঁড়িয়ে আছি। একটা চাকরি বাকরি হোক, স্টেবল হোক, তাছাড়া সবাই তো আর তুই আর আমি। আমরা দুজনে কি বল, থামলি কেন? কিছু না, ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। তুই ঘুমোবি না? আর একটু কথা বল না, অনেক দিন বাদে কথা বলছি, ভালো লাগছে বেশ। বাবা, হ্যাঁ তো কনফিডেন্স। ঠাম্মার নন্দু কি তাহলে স্বর্ণেন্দু হলো? মেয়েদের সাথে ম্যানেজ দিয়ে কথা বলাটাও তাহলে মিথ্যে নয়। আরে কি যে বলিস না তুই, ম্যানেজের আবার কি আছে? হ্যাঁ, সেটা তো নেই, আমিও জানি, খালি আমার বেলাতেই মিনমিন করা হয়। তেমন কিছু নয়, ছাড় তো। কালকের যাওয়াটা নিয়ে কতখানি এক্সাইটেড? এরকম ট্রিপ তো অনেকবার করেছি, কিন্তু কালকেরটা একটু স্পেশাল। কেন? বলবো কেন? আমার কাছেও স্পেশাল। বুঝে গেছি, 2.5 বছর পর আমার সাথে দেখা হবে বলে। এসব কথা হোয়াটসঅ্যাপে বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে ওরা নিজেরাই জানে না। স্বর্ণেন্দুর ঘুম ভাঙে সকালে সেমন্তীর ফোন কলে। হ্যালো, কে? সেমন্তী বলছি। কে সেমন্তী? কোন সেমন্তী? সোমের সেমন্তী। আরে ঠিক করে পরিচয় দিবি তো, এইসব আবার বলার কি প্রয়োজন? যত সব। তা ওকে তুই ফোন না করে আমায় করেছিস কেন? সোম আমার বাড়িতে নেই। জানি। তাহলে দরকারটা কি? তোমার মৌ বলল যে সোমের সাথে গিয়ে সবজি আর মাংসের বাজারটা করে আনতে, নয়তো কাল তোরা 2 পিস মাটনও পাবি না। এমনিতেই ছক করে 50 টাকা কম দিয়েছিস, এবার দুপুরের মধ্যে যদি দিদির বাড়িতে বাজারটা না ঢোকে আমি কিন্তু জানি না কি হবে। এই তুই ফোন রাখ। সেমন্তী নিজে বললে হয়তো এখনো বিছানা ছাড়তো না স্বর্ণেন্দু,
কিন্তু একটা নামও নিয়ে নিয়েছে এই 7 সকাল, তাই তোকে উঠতেই হলো বস। এত সব ভেবে বিশেষ বাগবিতণ্ডায় না জড়িয়ে ছোট্ট টেক্সট করতে যাবে মৌপিয়াকে, কিন্তু তার আগেই রাত 3:15 ফোনে গোটা লিস্টের টেক্সট ঢুকে গেছে যে, সঙ্গে সতর্কবাণী, সকাল 12টার আগে যাতে কোনোভাবেই ফোন না আসে। অগত্যা ফোন গেল সোমের কাছে। হ্যালো, গুড মর্নিং ভাই। বলছি কতক্ষণে বাজারে আসছিস? তার মানে তুই জানতিস? ওই বললাম না, ইন্টেল। তোর তো সেটা বিন্দু মাত্রও নেই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুই রাখতো। তোর তলে তলে এত তলে তলে কি রে? কি আর করার, বাজারের থলে হাতে পিকনিকের বাজার করতে বেরিয়ে পড়ল নন্দু। ঠিক 12:30 নাগাদ একটা মেসেজ। কিছু খেয়েছিস সকাল থেকে নাকি বাজার করেই বেড়াচ্ছিস? একথা সত্যি যে সকাল থেকেই বাজারের চক্করে 2 কাপ চায়ের বাইরে কিছুই খাওয়া হয়নি ওদের। আবার কথায় কথা বাড়বে সেই জন্য রিপ্লাই দিল না এই সময়। বাজার সেরে বাড়ি ফিরতেই নন্দুকে ফোন করলো মৌপিয়া। এই তোর এত কিসের ভাও রে? এই তো কয়েক মাস আগে বাজার করতে গিয়ে মাথা উল্টে পড়ে গেছিলি, আবার তেমন কিছু করার শখ হয়েছে নাকি? কিছু একটা হয়ে গেলে? কিচ্ছু হতো না। তাছাড়া তুই কিভাবে এই মাথা ঘোরার কেসটা জানলি? উল্লি বাবেলি, ন্যাকা নন্দুর খোঁজ রাখতে আমাকে কত কিছুর হিসাব দিতে হবে আমি সেটাই ভাবছি। আর আমার কাকিমার সাথে নিয়মিত কথা হয়, ঠিক আছে? তখনই জেনেছি। মায়ের সাথে তোর কথা হয়? কোথায়, মা তো কিছু বলেনি? প্রয়োজন মনে করেনি তাই বলেনি। তুই সব কিছুর যোগ্য নাকি? অকৃতজ্ঞ একটা। এই ফালতু কথা বলবি না। রাতে কখন বেরোবি? বলবো না, তুই ঠিক সময় পৌঁছে যাস তাহলেই হবে। গ্রুপে সব লেখা আছে, দেখে নিস। রাখলাম, সি ইউ। ভালোবাসাটার থেকেও আমরা অনেক বেশি কাঙাল হই ভালো থাকার জন্য, আর ভালো থাকলে ভালোবাসাটাও গাঢ় হয়ে ওঠে। নন্দুর কাছে এই ভালো থাকার মেডিসিনটার নাম মৌপিয়া, যার সঙ্গে 2.5 বছর পর কথা বলেও দিনে যতবার ইচ্ছা অকৃতজ্ঞ শব্দটা শোনা যায়। সেটাতেও কেমন যেন একটা নিজের নিজের গন্ধ রয়েছে। রাত 10:30 নাগাদ বাস ধরার জন্য বেরোলো নন্দু। সোম ওদিক থেকে একা চলে যাবে। ওদের বাসটা মাঝের পাড়ার বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। বাস স্ট্যান্ডে গিয়েই দেখে মোটামুটি সবাই পৌঁছে গেছে, দিদিও চলে এসেছে, মিসিং শুধু একজনই। সবাই একে একে বাসে উঠে গেল। সোম আর সেমন্তীও উঠে বসলো। নিচে শুধু কয়েকজন রান্নার ঠাকুর আর স্বর্ণেন্দু। হঠাৎ একটা নরম হাতের ছোঁয়া স্বর্ণেন্দুর কাঁধে এসে পড়ে। ঘুরে তাকাতেই দেখল এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মৌপিয়া। 2.5 বছর বাদে আবার মুখোমুখি ওরা দুজন। এর পরে যা ঘটলো, উফ, সিনেমা সিনেমা। মাঝের পাড়ার 10 ডিগ্রি টেম্পারেচারে স্বর্ণেন্দুকে জড়িয়ে ধরলো মৌপিয়া। ফুই ফুই। ফাঁকা বাস স্ট্যান্ডে সময় থমকে গেছে কাকা। স্বর্ণেন্দুও জড়িয়ে ধরতে চাইছে কিন্তু পারছে না। ঘাড় বরাবর মৌপিয়া স্বর্ণেন্দুর কানের কাছে ফিস ফিস করে বলল, ভয় কিসের? আমিই তো। ধর জড়িয়ে, ধর না। কিন্তু মুহূর্তরা অমরত্ব পায় সময়ের কোলে, আর সময় অমরত্ব পায় ঘটনার কাঁধে কাঁধ রেখে। মৌপিয়ার কথায় কি যেন একটা ছিল। স্বর্ণেন্দুও জড়িয়ে ধরল ওকে। শহরের শীতের কামড় ছাড়িয়ে এখন শুধু উষ্ণতারা জমা হচ্ছে বাসস্ট্যান্ড জুড়ে, যেখানে চিরদিনের হয়ে থেকে যাচ্ছে মুহূর্ত, সময় আর ঘটনারা। বাসের ভিতর ছেলেমেয়েরা গান চালিয়েছে। দুজনেই যেন দুজনকে কিছু একটা বলতে যাচ্ছিল, তবে কথাটা শেষ হওয়ার আগেই বাস হর্ন দিল। সিগন্যাল আসলো বাসে উঠে যাওয়ার জন্য। কিছু বলতে গিয়েও থেমে গেল দুজনে। বাসে উঠতেই সোমের মুখোমুখি দুজন। আরে ম্যাডাম অ্যান্ড স্যার, আপনাদের সময় হলো? তুই আর সেমন্তী আলাদা বসেছিস তো? এই তোর কাঠি করা স্বভাবটা গেল না? না তাহলে চুপ করে থাক। আর সামনে দিদি আছে, হ্যাঁ? যদি কোনো কেস খাইয়েছিস মেরে ফেলবো। বাসটার গোটাটাই 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট।
সামনের থেকে 4টে রো ছেড়ে পুরো শেষ পর্যন্ত স্টুডেন্টরা, একটাও সিট ফাঁকা নেই। বুঝেছেন তো আপনি কেন এমন ঘটনা? আমি আর বলছি না। এরকম পিকনিকে তো শুধু ওরা নয়, আপনিও গেছেন। বাসের একেবারে শেষে 2টো সিট ফাঁকাই ছিল। ওখানেই বসলো আমাদের নায়ক আর নায়িকা। এই জানলার ধারে আমি বসবো। হ্যাঁ বস না, কে বারণ করেছে? আমার ডিসিশনটা জানালাম, তোর পারমিশন চাইনি। উফ, সব কথার একটা লজিক আছে না? এই বাস ছাড়ছে, কেউ আর নিচে নেই তো? হ্যাঁ মনমন্দি, সবাই উঠে গেছে বাসে। ততক্ষণে 13ই ফেব্রুয়ারি শেষ হয়ে ক্যালেন্ডারের তারিখ বদলে 14ই ফেব্রুয়ারি হয়ে গেছে। এই মাঝরাতেও একটা গুঞ্জন গোটা বাস জুড়ে। এদিকে বাসের শেষের সিটে কেমন যেন একটা ঘুরে আছে স্বর্ণেন্দু আর মৌপিয়া। একটা চাদর নিয়ে এসেছিল মৌ, সেটা জড়িয়ে বসলো দুজনে। আস্তে আস্তে নিস্তব্ধ হচ্ছে গোটা বাস। শহর ছেড়ে হাইওয়ে ধরেছে সে, ডেস্টিনেশন মাইথন। ওরা দুজনেও চুপচাপ, কথা বলছে না কেউ কারোর সাথে। হঠাৎ চাদরের মধ্যেই স্বর্ণেন্দুর হাতটা জড়িয়ে ধরল মৌ। খানিকক্ষণের নিষ্পলক দৃষ্টি বিনিময়। বাকিটা সব বলবো নাকি? অত খায় না, ইন্টারেস্ট হারিয়ে যাবে না। পুরোটা ফাস্ট ফরওয়ার্ড করে টুক করে সকাল হয়ে গিয়েছে। হ্যাঁ, অত প্রশ্ন টশ্ন করবেন না তো। এবার সকালে মায়ের ফোনে ঘুম ভাঙলো নন্দুর। পৌঁছলি বাবু? এই তো কাছাকাছি মনে হচ্ছে, বুঝলে। ঘুমোচ্ছিলাম মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমা ঘুমা ঘুমা। ঘরে ঢুকে একটা ফোন করিস, চিন্তায় থাকবো কিন্তু। হ্যাঁ রাখো, টাটা। বাস ততক্ষণে বাংলা ছেড়ে পড়শি রাজ্যের উপর দিয়ে ছুটে চলেছে এক রাস বিস্ময়ের সারথি হয়ে। স্বর্ণেন্দু দেখল রাতে আঁকড়ে ধরা আঙুল ছেড়ে গোটা হাতটা আঁকড়ে ধরে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে মৌপিয়া। সারা দিন ধরে দস্যিপনা করা মেয়েটার মুখে শুধুই শান্তি। চোখের কাজলটা ঘেঁটে গিয়েছে, খেয়াল খুশি চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে গোটা মুখ জুড়ে। আলতো করে মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল স্বর্ণেন্দু। আর ঠিক তখনই ঘুম ভাঙল মৌপিয়ার। ওর ঘুম ভাঙছে দেখেই তড়িঘড়ি হাতটা সরিয়ে নিল সে। এক গাল হাসি নিয়ে মৌ বলল, এত ভয় পাস আমাকে? কোথায়? না না তো, বলছি যে মানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বুঝলাম, ঘুম পাচ্ছে আমার। মিনিট 10 মধ্যে মাইথন পৌঁছে গেল বাস। দিদি বলল একটা হোটেলের ব্যবস্থা করা আছে। মেয়েদের 2টো ঘর আলাদা, ছেলেদের 2টো ঘর আলাদা। ওখান থেকে পিকনিক স্পট হাঁটা পথে মিনিট 5। এরপর সবাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিরেক্ট পিকনিক স্পটে চলে এলো। সারাদিন খাওয়া দাওয়া হই হুল্লোড় করে সবাই যখন একটু ক্লান্ত, বেলা তখন পড়ে এসেছে। ফেরার বাস ছাড়বে সন্ধে 6:30 পৌনে 7টা নাগাদ। তার আগে সবাই হোটেলে একটু রেস্ট নিচ্ছে। তবে মৌ নন্দুকে বলে দিয়েছে হোটেলে না যেতে, কথা আছে। বিকেলবেলা হাঁটতে হাঁটতে ওরা গেল মাইথন ড্যামের শেষ মাথায়। বেশ কয়েকজন লোকাল লোক ছাড়া সেখানে আর কেউ নেই। ইতিউতি পরিযায়ী পাখিরা উড়ে বেড়াচ্ছে। শীতকাল বলে জলের গর্জনটাও তেমন নেই। মৌপিয়া বলল, কি সমস্যা তোর আমাকে নিয়ে? এমন কুকড়ে আছিস কেন? কি হয়েছে? আমি না খুব ভয় পাচ্ছি জানিস। তোর এই ধুলোমাটির স্বভাব, এই প্রাণবন্ত ব্যাপারের সাথে আমি যদি মানিয়ে না নিতে পারি। আমি খুব বেসিক একটা মানুষ মৌ, ছা পোষা, বোরিং। তুই মানুষটা একদম খাঁটি নন্দু, তাহলে সেই মানুষটাকে কেন এগিয়ে রাখিস না? খাঁটি মানুষটাকে নিয়ে সারা জীবন চলতে পারবি তো? যার জীবনটা কি করব কি না করব এই টানা পড়েনে কেটে যাচ্ছে, তাকে নিয়ে পারবি তো? না, পারবো না চালাতে, তাই মানুষ করে নেব। একটা কথা বল, 2.5 বছর তো কথা হয়নি আমার সাথে, তোর কিছু মনে হয়নি? না, মনে হয়নি। আর তার কারণ 2টো। এক,
আমার কাকিমার সাথে নিয়মিত কথা হতো, আমি তোর খবর পেতাম। তুই অন্য টিউশনের অন্য মেয়েদের যে প্রজেক্ট বুঝিয়ে দিচ্ছিস সে কথাও কাকিমা বলেছে। ইভেন আজ যে তুই এসেছিস সেটা আমিই কাকিমাকে কনভিন্স করিয়েছি। ওই গাধা সোম কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, আর দ্বিতীয়ত তোর হাঁটু কাঁপে প্রপোজালের পজিটিভ উত্তর দিতে, প্রপোজ করা তো দূরের কথা। তাই আমি জানতাম যে 2.5 বছরে তুই নতুন মেয়ে তুলতে পারবি না। আর লাস্টলি তুই আমার। এত কনফিডেন্ট তুই, তাও আমাকে নিয়ে? আমি নিজেকে নিয়ে, আমার ডিসিশন নিয়ে কনফিডেন্ট। 2.5 বছর, রাগ করিসনি না একবারও? এটা ভাঙলে ওটা গড়বো, ঢেউ খেলবো 2-10 কদম। পাগলি, তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ভোর ভয়ও কাটাবো জীবন। বাবা, সোশিওলজির থিওরি তাহলে বাংলা পদ্যের সাথে ঘর করবে। ভালো ভালো। 2.5 বছরের পুরনো প্রপোজাল অ্যাকসেপ্ট করার লোভটা না জাস্ট ছাড়তে পারলাম না। হাজার হোক মানুষ তো, কিছু লোভ থেকেই যায়। খালি বাজে কথা না? তাহলে 2.5 বছর কোনো মানে হয়? তুই তো জানিস আমাকে আমি কিরকম। সরি। এখনো সরি বলে কি হবে? ন্যাকা কি আর সাথে বলি? ততক্ষণে পশ্চিম দিকে আকাশ লাল হয়ে গেছে। ত্রিকুট পাহাড়ের গা ঘেঁষে এক ছিটে সূর্য দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর শেষ বেলায়। মৌপি আর স্বর্ণেন্দু জড়িয়ে বসে আছে একে অপরকে। 13 তারিখের অপূর্ণ আবেগের জলছবিটা আঁকা হচ্ছে 14 তারিখে পাহাড় আর ঝর্ণাকে সাক্ষী রেখে, স্বপ্নের মাইথনে। আর ভালোবাসার মুহূর্তে ছাপা হচ্ছে নায়ক নায়িকা সংবাদ। আপনি শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে মনীষের লেখা গল্প নায়ক নায়িকা সংবাদ। আজকের গল্পে স্বর্ণেন্দুর ভূমিকায় সায়ন, মৌপিয়া মোহর, সোম অরিজিৎ, সেমন্তী সিঞ্জিনী, মুনমুন্দি রিয়া, স্বর্ণেন্দুর মা ইভানা, জিৎ আকাশ। অন্যান্য ভূমিকায় আত্মজ, সংকলন, স্বরূপ্য, ঐশানী, অনুষ্কা। সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন পৌমি, সহযোগিতায় সায়ন মাইতি, ডিজিটাল পাবলিসিটি অত্রি, পরিচালনায় মোহর, আর কথকের ভূমিকায় আমি অয়ন্তিকা। টিম প্রেম.com আবার ফেরত আসবে আগামী সপ্তাহের শুক্রবার রাত 8টায়, শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে। ততক্ষণ কিপ সেলিব্রেটিং লাভ only on Mirchi.